স্ক্রিনে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা কিন্তু আমি তৈরি করেছি। তো এই অ্যাপসটি কিভাবে তৈরি করেছি, কোনো ধরনের আমার কোডিং করতে হয়নি, কোনো ধরনের কোনো কিছুই করতে হয়নি। আমাকে ক্রেডিট কার্ড যোগ করতে হয়নি। শুধুমাত্র আমি অ্যাপসের নাম লিখেছি। এতেই কিন্তু আমাকে এই ধরনের একটি অ্যাপস কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে এআই। তো এআই দিয়ে আপনিও কিন্তু অ্যাপস তৈরি করে নিতে পারবেন, মোবাইল অ্যাপস। তো সেটা হোক আপনার অ্যান্ড্রয়েডের জন্য বা iOS এর জন্য। তো কিভাবে তৈরি করবেন এটা আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো ফার্স্ট এখান থেকে আপনাকে চলে আসতে হবে কি এই ওয়েবসাইটটিতে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আর এখান থেকে আপনাকে কি করতে হবে, এখন এই যে গেট স্টার্ট রয়েছে, তো গেট স্টার্টে যদি ক্লিক করে দেন তাহলে আপনার এখান থেকে একটি ইন্টারফেস চলে আসবে। এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আপনি কোন ধরনের এআই আপনার চাইটি চান, অ্যাপসটি আপনি এখান থেকে তৈরি করতে চাচ্ছেন। তো এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এখান থেকে নিউজ ক্যাটাগরি রয়েছে, এখান থেকে আপনার যে ভিডিও কলের মতো রয়েছে, চ্যাটেরই রয়েছে। তো এখান থেকে অনেক ধরনের কিন্তু ক্যাটাগরি আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি কি করছি, এখানে বিবিসি নিউজের একটি এখান থেকে আমি করব, এই অ্যাপসটি তৈরি করব। তো এজন্য এইটার উপরে বিবিসি নিউজ এটাতে ক্লিক করে দিই। এই রিলেটেড আমি একটি অ্যাপস এখানে তৈরি করতে চাচ্ছি। তো এজন্য এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে কি স্টার্ট উইথ দিস টেমপ্লেট। তো এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট এখন আমাদের করতে হবে কি, এখান থেকে হচ্ছে মেন কাজটি এখান থেকে আমাদের করতে হবে। এখন এটা আপনার সাইন আপ করে নিতে হবে। তো এখান থেকে আপনি চাইলে গুগল দিয়ে সাইন আপ করতে পারেন। এখান থেকে আপনাকে নাম লিখতে হবে, আপনার কান্ট্রি, এখান থেকে জিমেল পাসওয়ার্ড এগুলো দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমি এখান থেকে খুব শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আমরা সাইন আপ উইথ গুগল, তো এটার উপর ক্লিক করে দেই। এটার উপর ক্লিক করে দিয়ে আমরা গুগল দিয়ে সাইন আপ করে নেব। যে গুগল অ্যাকাউন্টটিতে ক্লিক করে দেই। তো এখান থেকে সাইন আপ করে নিচ্ছি। তো আপনারা যদি জিমেল দেন তাহলে আপনাকে জিমেল দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ জিমেলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে একটি ওটিপি আসবে, ওটিপিটা আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমাদের গুগল দিয়ে দেখি এখান থেকে দেয় কিনা আমাদের জন্য। এখানে যদি ওটিপি চায় তাহলে ওটিপিটা অবশ্যই দিতে হবে। তো আমাদের ওটিপিটা এখনো চায়নি। তো এই যে এইরকম ভাবে আপনার একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাকে কি করতে হবে, যে এই যে ধরনের যে অ্যাপস, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি, তো এই অ্যাপসটির মতোই কিন্তু আমাদের এই অ্যাপসটি হবে। তো আপনারা যদি এই ধরনের অ্যাপস আপনারা তৈরি করতে চান তাহলে আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে, কোনো ধরনের টাকা পয়সা কিছুই লাগবে না। তো এখান থেকে আমরা কি করব, ফার্স্ট এখান থেকে কাস্ট এই যে ব্র্যান্ডিং রয়েছে, তো ব্র্যান্ডিং এখান থেকে আমাদের ব্র্যান্ড করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। এখান থেকে অ্যাপস নেম দিতে হবে, এখান থেকে অ্যাপসের আইকন দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের যে একটি কালার রয়েছে ব্যাকগ্রাউন্ড আইকন, এই যে ব্যাকগ্রাউন্ডের আইকন, এই ব্যাকগ্রাউন্ডের আইকন কিন্তু এখান থেকে আমাদের কালারগুলো সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো কাজ রয়েছে। তো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে হলে কন্টিনিউ করতে থাকুন। তো আমরা এখান থেকে ফার্স্ট কি করব, অ্যাপসের নামটি দিয়ে দিই। তো এই অ্যাপস থেকে অ্যাপসের নামটি দেব। তো আপনি যে অ্যাপসের নামটি দিবেন ওই অ্যাপসের নামটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এআই নিউজ। তো এইটাই আমরা এখান থেকে দেব। এআই নিউজ লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, অ্যাপস আইকন রয়েছে, তো অ্যাপস আইকনে আমরা এখানে ক্লিক করে দেব। এইখান থেকে আমাদের একটি পিএনজির, তো এখন এখান থেকে আপনাকে কি করতে হবে, লোগো আপলোড করতে হবে। লোগো আপলোড করার জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন। তো ক্যানভা ইউজ করার সময় এখান থেকে আপনার শেয়ারে এসে এখান থেকে যদি আপনারা ডাউনলোড করেন আপনার এটা, তো এখান থেকে কিন্তু আপনার এই পিএনজিতে কিন্তু এটা ডাউনলোড করতে হবে। তো এইভাবে কিন্তু সবগুলো দিয়ে এরপর পিএনজিতে ডাউনলোড করবেন। ডাউনলোড করে দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্যামেরা অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার যে ডাউনলোডের এটা চলে আসছে, তো এটার উপর এখানে ক্লিক করে দেবেন। এইভাবে ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে একটু কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর এখান থেকে আপনার এই যে আপলোড ইমেজ রয়েছে, তো আপলোড ইমেজে ক্লিক করে দিলে আপনার এটা আপলোড হয়ে যাবে। আপনার এই যে লোগোটি, অ্যাপসের যে লোগোটি রয়েছে এই অ্যাপসের লোগোটি আপনার আপলোড হয়ে যাবে। এরপর আপনাকে এখান থেকে আইকন সিলেক্ট করতে হবে। যে আইকন ব্যাকগ্রাউন্ড রয়েছে তো ওইটার কাজ চলতে থাকে। এখন আমরা আইকন ব্যাকগ্রাউন্ডের আইকনটা একটু হোয়াইট করে দিচ্ছি। তো এই যে হোয়াইট করে দিলাম। তো এখন আমরা এখান থেকে যে প্রেস থিমসটা রয়েছে, তো এই যে এখানে যে থিমসটা, এই থিমসটা কিন্তু আমরা এখানে যে এখানে ক্লিক করব, তো এই যে কালারটি দিব ওই কালারটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমরা একটু এই কালারটি দেই। তো এই যে এখানে হলুদ এটাই দিয়ে দিলাম। তো এইটা দিয়ে দেওয়ার পর তো এখান থেকে একটু নিচের দিকে আসবেন। এখানে আসার পর এখান থেকে কাস্টমাইজেশন কালার রয়েছে, তো এখান থেকে কিন্তু কালার কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখানকার কালারটাও কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা আপাতত এইটাই দিচ্ছি। এরপর এখান থেকে অ্যান্ড্রয়েড আইকন কালার,
তো এখান থেকে আপনার যেইটা প্রয়োজন তো ওইটাই আপনারা এখান থেকে দিতে পারেন। তো এই যে এইভাবে কিন্তু কালারটাও আপনারা করে নিতে পারবেন। তো এটা এইভাবেই থাক। তো এখন এখান থেকে iOS আইকন কালার রয়েছে। তো আপনার iPhone বা iOS এর ভিতরে কিভাবে আপনার কোন কালারটি দেখাবে তাও এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এই কালারটি এখানে দিয়েছি। তো এই কালারটি এখানে থাক। এখান থেকে টেক্সট কালার রয়েছে। টেক্সট কালার কিন্তু এখানে আপনার ব্ল্যাক রয়েছে। তো ব্ল্যাকটাই থাক। তো এরপর আমরা এখান থেকে একটু স্ক্রল করে এখানে রয়েছে কি আপনার একটি ভিডিও রয়েছে। এই ভিডিও দেখে কিন্তু আপনি শিখতে পারেন কিভাবে আপনারা আপনার এই অ্যাপসটি আপনি ওপেন করবেন। তো জাস্ট এটা হয়ে গেলে তো এখন আমরা এখান থেকে হোম মেনু রয়েছে। তো হোম মেনুতে ক্লিক করে দেই। এই হোম মেনুতে ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে আমাদের প্যাটার্ন গুলো দেখাবে যে আপনার এই যে এরকম টপ মেনু রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনার এই যে নামগুলো তো এইগুলো আপনি এখান থেকে এই যে এখানে যা রয়েছে এইখানে কিন্তু তাই রয়েছে। তো এইগুলো কিন্তু আপনি এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমার এইটাই থাক, টপ থাক। তো এরপর আমরা একটু এখানে একটি ভিডিও রয়েছে তো এটাও থাকবে। তো এখান থেকে আমরা এগুলো কিন্তু চেঞ্জও করে নিতে পারি। এই যে এখানে যা রয়েছে এগুলো কিন্তু চেঞ্জ করে আমরা এই জায়গায় থেকে কিন্তু এইভাবে এনে তো এইভাবে এনে কিন্তু আমরা এগুলো ছাড়তে পারি। তো এই যে আমরা এটা এখানেই থাক। তো এখান থেকে এটা কি করতে হবে? এটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে যেকোনো একটি যেটা আপনি চান এখান থেকে যে চ্যাটবট তো আমরা চ্যাটবটটাই দিলাম। তো চ্যাটবটটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু চলে আসছে। তো এটা তো এরপর এখান থেকে আরো কয়েকটি যদি আপনি এড করতে চান তাও কিন্তু এড করতে পারবেন। এইগুলো আপনার এই অ্যাপস এর ভিতরে যে এইগুলো থাকবে তো আপনার এগুলোও কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন। তো আমরা চ্যাটবটটা এখান থেকে ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে মাই চ্যানেল এটাই দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আমরা এটায় চলে আসি। এখান থেকে এটাকে আমরা এখান থেকে প্রত্যেকটাই কিন্তু আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন। প্রত্যেকটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এইভাবেই থাক। তো এখন আমরা এটা দেওয়ার পর এখান থেকে সাইড মেনু রয়েছে। তো সাইড মেনুতে চলে যাই। তো সাইড মেনুতে চলে যাওয়ার পর এইরকম ভাবে কিন্তু রয়েছে 3 লাইনস মোর অপশন। এরপর আপনারা এখান থেকে এইগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। ইউজ তো এটা আমরা এখান থেকে অফ করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনার এই যেভাবে যদি এটা কিন্তু অন করে দেন তাহলে এখানে কিন্তু একটি প্রোফাইল পিকচার কিন্তু যে ইউজ করবে এই অ্যাপসটি সেই কিন্তু এই প্রোফাইল পিকচার তার প্রোফাইল পিকচার কিন্তু এখানে দিতে পারবে। তো এটা অন থাক। এটা অনেক ভালো একটি। তো এরপর চ্যানেল লিস্ট তো চ্যানেল লিস্টও কিন্তু এখানে দিতে পারেন এইগুলো দিয়ে। তো এখান থেকে যেগুলো রয়েছে এগুলো এখান থেকে থাক। এই যে জায়গায় থেকে এনে এইভাবে এনে শুধু ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই কিন্তু এগুলো আপনার হয়ে যাবে। তো এখান থেকে আপনার যে সাইড মেনুর একটি ভিডিও রয়েছে এগুলো দেখে কিন্তু আপনার সেটআপ করে নিতে পারবেন। এরপর অ্যাপ সেটিং রয়েছে। তো অ্যাপ সেটিং এ চলে যাই। এই অ্যাপ সেটিং এ আসার পর এখান থেকে অনেকগুলো অ্যাপস এর সেটিং রয়েছে। এখান থেকে আপনার এই যে ইনভিটেশন লিংক রয়েছে। তো এটা আমরা যদি এখান থেকে অন করে দেই এইভাবে আসবে। তো এখান থেকে কনফার্ম করে দিলে এটা কিন্তু অন হয়ে যাবে। তো আমরা আপাতত অন করছি না। তো এরপর এখান থেকে নিচের দিকে আপনার ইউজার প্রোফাইল রয়েছে। এগুলো আপনার কাস্টমাইজ আপনি করে নিতে পারেন আপনার ইচ্ছামত। তো এরপর এখান থেকে একটি ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। ভিডিও দেখেও কিন্তু আপনি এগুলো সেটিং করে নিতে পারেন। তো আপাতত এটাই থাক। তো এখান থেকে বিল্ড তো এটার উপর আমি চলে আসি। এটার উপর আসার পর এখান থেকে আপনার এই যে প্লিজ কনফারেশন অ্যান্ড্রয়েড আইএসও সেটআপ তো লাস্ট সেটআপ এখান থেকে আমাদের কি করতে হবে যে সেটআপ অপশন রয়েছে। তো সেটআপ অপশনে এসে এখান থেকে আমাদের এই কোম্পানির নামটি দিতে হবে। তো আমাদের যে কি কোম্পানির এখান থেকে যেকোনো একটি নাম দিয়ে দিবেন এবং এখান থেকে ব্র্যান্ডের নামটি দিয়ে দিবেন। তো আপনার অ্যাপসে কি ব্র্যান্ডিং নাম তো এখান থেকে যেকোনো একটি দিয়ে দিতে পারেন। তো এরপর এখান থেকে আপনার সেভ অপশন রয়েছে। এখান থেকেও আপনার যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকে তাহলে এখান থেকে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এরপর এখান থেকে সেভ যদি করে দেন তাহলে এই ধরনের ভাবে আপনার কিন্তু এইটা চলে আসবে। অ্যাপসটি কিন্তু এরকমভাবে হবে। এরপর যদি আমরা এখান থেকে নিউ রিলিজ তো এটা যদি ক্লিক করে দেই এখানে কিন্তু আমাদের নিউ এআই যে অ্যাপসটি কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা এখান থেকে এইটাকে কি করব যে স্টার্ট ওভার তো এখান থেকে আমরা এইটা খেতে কিন্তু এখন আমাদের অ্যাপসটি কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন আমরা এগুলো এটাই কিন্তু ডাউনলোড করে নিতে পারি। তো এরপর এখান থেকে আমরা ভার্সন নেমটা দিয়ে দিতে পারি। তো এখান থেকে 1 1 পয়েন্ট দেই 0.1 এটা আমরা না 1 পয়েন্ট দিয়ে দিই। তো 1.0 তো এটা ভার্সন। তো এরপর আমরা ভার্সন ডেসক্রিপশন তো এটা আমরা দিতে পারি, নাও দিতে পারি। তো এখান থেকে আমাদের এটা দিলে ভালো হয় আরকি। তো এখান থেকে আপনারা দিতে পারেন। তো এখান থেকে আমি ভার্সন এটা কিছু একটা দিয়ে দিই। তো এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা বিল্ড অপশন রয়েছে। তো বিল্ড অপশনে ক্লিক করে যদি দেই তাহলে আমাদের অ্যাপসটি কিন্তু এখানে আ হওয়া শুরু হয়ে যাবে। যে এখানে একটু পেন্ডিং এ রয়েছে। তো এই অ্যাপসটি কিন্তু এভাবে তৈরি হয়ে যাবে। আর এখন আপনি এই অ্যাপসটি যদি প্লে স্টোরে আপলোড করতে যান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে এখান থেকে
প্রথমত আপনাকে $29 বা $30 এইরকম কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট। তো এরপর আপনাকে ওইটা আপনি আ ফে ই প্লে স্টোরে বা অ্যাপস স্টোরে এগুলোতে আপনি কিন্তু এগুলো আপলোড করতে পারবেন। আপলোড করা হয়ে গেলে এরপর কিন্তু আপনি ওই জায়গায় থেকে আর্নিং করা শুরু করতে পারেন। তো কিভাবে আর্নিং করবেন? তো এইগুলো নিয়ে আপনার YouTube এ অনেক ভিডিও পেয়ে যাবেন। সেগুলো থেকে আপনি ভিডিও দেখে নিতে পারেন। এই যেখানে কিন্তু আমাদের এগুলো আ প্রসেসিং কিন্তু হচ্ছে। এই যে এখানে প্রসেসিংটা হচ্ছে। এরপর আমরা এখান থেকে এটা ডাউনলোডও করে নিতে পারবো। এখান থেকে রিস্টোরও করে নিতে পারবো। তো এইভাবে কিন্তু আপনি যেকোনো অ্যাপস তৈরি করে নিতে পারবেন এই ওয়েবসাইটটির মাধ্যমে একদম ফ্রিতে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।